আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, খুবই একটি গুরুত্বপূর্ণ কৃমিনাশক সিরাপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সিরাপটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিরাপটির ব্র্যান্ড নেম হচ্ছে মেলফিন। এই মেলফিন সিরাপটি সাধারণত একটি কৃমিনাশক সিরাপ। এই সিরাপটি ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে এবং কিভাবে আপনি বাচ্চাকে এই সিরাপটি সেবন করাবেন, কতদিন সেবন করাবেন, এর ডোজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর মূল্য এবং কোন কোম্পানি এই সিরাপটি প্রস্তুত করেছে, সকল বিষয় আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। মেলফিন এই সিরাপটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মেলফিন এর প্রতিটি 10 ml অর্থাৎ 10 মিলি সিরাপের মূল্য নির্ধারণ করা হয়েছে 16 টাকা। এই সিরাপটি সাধারণত একটি কৃমিনাশক সিরাপ। এই সিরাপটি আপনার বাচ্চাকে কী কী লক্ষণ দেখা দিলে আপনার বাচ্চাকে সেবন করাতে পারবেন। সাধারণত আপনার বাচ্চার পেট যদি ফুলে যায়, মুখ দিয়ে ঘন ঘন থুতু আসে এবং বমি বমি ভাব হয়, এমনকি বমি করে, তাদের জন্য এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়া যদি আপনার বাচ্চার খাবারের অরুচি হয়ে থাকে এবং যদি আপনি অনেক দিন পর কৃমি ট্যাবলেট খাওয়াইছেন কিংবা সিরাপ খাওয়াইছেন মনে হয়, তাহলে আপনি এই সিরাপটি খাওয়াতে পারেন। এছাড়া যদি আপনার বাচ্চার প্রধান লক্ষণ হচ্ছে যদি আপনার বাচ্চার পায়খানার রাস্তায় চুলকায় কিংবা পায়খানার রাস্তা মলের সাথে দু একটা কৃমি চলে আসে, তাহলে এই সিরাপটি আপনার বাচ্চার জন্য খাওয়ানোর জন্য অনিবার্য, খাওয়াতেই হবে। আজকে আমরা জানবো এই সিরাপটি কিভাবে খাওয়াতে হবে এবং এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া। এই সিরাপটি সাধারণত আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে শুনবেন এবং সেই অনুযায়ী খাওয়াবেন। আমি আবার বলছি, আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম দিন অর্থাৎ যেদিন আপনি খাওয়াইছেন, আজকে 1 চামচ খাওয়াবেন। আজকে থেকে শুরু করে অর্থাৎ যেদিন আপনি খাওয়াবেন সেদিন থেকে শুরু করে আগামী 14 দিন পর অর্থাৎ 2 সপ্তাহ পরে আপনি আরেক চামচ আপনার 2 বছর বাচ্চার জন্য খাওয়াইতে হবে। যদি আপনার বাচ্চার বয়স 2 বছরের কম অর্থাৎ 1.5 বছর, তাহলে আপনি আজকে 1 চামচ সিরাপ খাওয়াই দিবেন। এটা ডোজ 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে 16 মাস, 14 মাস, 18 মাস এই সকল বাচ্চাদের জন্য। যদি আপনার বাচ্চার বয়স 2 থেকে অর্থাৎ 3 বছর, 4 বছর, 5 বছর এর ভিতর হয়ে থাকে, তাহলে আজকে 1 চামচ অর্থাৎ যেদিন খাওয়াবেন সেদিন 1 চামচ, 7 দিন পরে আর 1 চামচ খাওয়াতে হবে। এই সিরাপটি বড়দেরও খাওয়াতে পারেন। যে সকল বাচ্চারা বড় অর্থাৎ 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চাদের খাওয়াতে পারেন। তাদের ডোজ হলো সাধারণত এই সিরাপটি আজকে একটি সিরাপ অর্থাৎ 10 মিলি সিরাপ 2 চামচ এবং 7 দিন পরে আবার 2 চামচ খাওয়াতে হবে অর্থাৎ আরেকটি সিরাপ। ভিউয়ার্স, এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া, অবশ্যই এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই সিরাপটি সেবনের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাটা উত্তম। ডাক্তার সাজেস্ট করবে আপনার বাচ্চা কৃমি হয়েছে কিনা, সেটা পরীক্ষা করে ডাক্তার আপনাকে কৃমির সিরাপ সাজেস্ট করবে। এই সিরাপটি যদি আপনি ভুলবশত খাওয়ান এবং ডোজ ভুল করেন, তাহলে অবশ্যই বিশাল ক্ষতির ভিতরে আপনি পড়তে পারেন, এমনকি মৃত্যুর যন্ত্রণায় ভুগতে পারেন। ভিউয়ার্স, এই সিরাপটি খুবই স্বয়ংসম্পন্ন এবং খুবই সুন্দর একটি ভালো মানের একটি সিরাপ। এই সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই যেহেতু একটি সাসপেনশন, একটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখছি যে এই সিরাপটি সম্পূর্ণরূপে ভালোভাবে ঝাঁকিয়ে সেবন করতে হবে। দেখা যাচ্ছে একটি সাসপেনশন, এটি গোলা সিরাপ। এই সিরাপটির যে মূল উপাদান এটি তলানিতেই থেকে যায়, অবশ্যই তলানিতেই থেকে যায়। দেখা যাচ্ছে অনেকে না ঝাঁকিয়ে এই সিরাপটি সেবন করান, বিদায় দেখা যাচ্ছে এই সিরাপটির যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করে না। আপনি মূল অংশ তো নিচেই রয়ে গেল, তলানিতে রয়ে গেল। অবশ্যই সেদিকে বি কেয়ারফুল, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সিরাপটি যেহেতু সাসপেনশন
অবশ্যই সাসপেনশন ব্যবহারের পূর্বে, যে কোনো সাসপেনশন ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে সাসপেনশনগুলো বাচ্চাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, এই সিরাপটি যেহেতু কৃমিনাশক সিরাপ, এই ডোজ প্রথম দিন থেকে শুরু করে একটু পরেই খাওয়াতে হয়, 7 দিন 14 দিন। সেই ক্ষেত্রে এই সিরাপটি মুখটি ভালোভাবে আটকে রাখতে হবে। যেহেতু এই ডোজ পরবর্তীতে সময় খাওয়াতে হয়, এর জন্য দেখবেন যে এর ভিতরে হাওয়া কিংবা বাতাস ঢুকে কিনা, এদিকে বি কেয়ারফুল, অবশ্যই এটি লক্ষ্য রাখতে হবে, নতুবা হিতে বিপরীত হতে পারে। অনেকে বলেন যে আমার বাচ্চা কৃমি ট্যাবলেট সেবন করাইছি, কোনো প্রকার রেজাল্ট পাইনি, কোনো প্রকার কাজ করেনি। কিন্তু বিষয়গুলো এগুলোই ইম্পর্টেন্ট, বিষয়গুলো আমরা শুনি না, বুঝি না, এবং না বুঝেই যে কোনো সিরাপ গ্রহণ করাই, কিভাবে গ্রহণ করাতে হবে সেগুলো মানি না। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে রেখে দেবেন, এবং যদি কোনো প্রশ্ন আপনাদের জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে এখানে সংক্ষিপ্ত রিভিউ শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যে কোনো ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, ওই ভিডিও সম্পর্কে, ওই মেডিসিন সম্পর্কে আমি রিভিউ দিব। অবশ্যই আপনার প্রয়োজনীয় মেডিসিনটি আপনি আমাকে জানান যে এই মেডিসিনটি রিভিউ দেওয়া দরকার, অবশ্যই আমি ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।